পুরী আমাদের প্রাণের একটা তীর্থক্ষেত্র। সেইখানে আসতে আমাদের বারবারই ভালো লাগে। সেই 20 বছর আগে ছেলে মেয়েরা যখন অনেক ছোট ছিল তখন এসেছিলাম, আজও এসে খুবই ভালো লাগছে। কিছু কিছু চেনা দোকানও আছে, দেখতে পেয়ে ভালো লাগছে। আর পুরীর খাজা গজা খেতে তো আমরা বরাবরই পছন্দ করি। বাঙালির কাছে ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া মানেই প্রথম যে নামটা মাথায় মনে আসে সেটা হলো পুরী। আর আমরাও সুইডেন থেকে ফিরে আমাদের বাড়ির লোকের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্যও সিলেক্ট করে নিয়েছিলাম পুরীটা। আর এবার আমরা পুরী গেছিলাম বন্দে ভারতে। তো সেই পুরো জার্নিটাই আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। একদম সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তখনও আলো প্রায় ফোটেনি, চারদিক পুরো অন্ধকার। গাড়িতে করে আমরা চলে এলাম হাওড়া স্টেশন। বন্দে ভারত কিন্তু ছাড়ে হাওড়ার নতুন প্ল্যাটফর্ম থেকে। তো বেসিক্যালি 20 বা 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। তো আমরা সেই মতো সকাল 5:30টার মধ্যেই পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে, কারণ আমাদের ট্রেন ছাড়ার টাইম ছিল ঠিক 6:10। ট্রেন যথারীতি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমাদের পুরী যাওয়ার এই বন্দে ভারত কিন্তু ছিল অরেঞ্জ কালারের। তো একটু ছবি টবি তুলে আমরা সবাই ট্রেনে চাপার উদ্দেশ্যে রওনা। ট্রেন ছাড়তে না ছাড়তেই শুরুতেই এসে গেল আমাদের চা বিস্কিট, আর তারপরেই ব্রেকফাস্ট। তো বন্দে ভারতে আমাদের ব্রেকফাস্ট সার্ভ হয়ে গেছে। এই যে ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে তাহলে কি কি আছে? ব্রেড আছে, এদিকে অমলেট, অমলেটের সঙ্গে কিছু ফ্রেঞ্চ ফ্রাইজ, সাথে বাটার, কেক। ভালোই খাবার, কিছু খুঁজে উঠতে পারছে না। তো বন্দে ভারতে আমি এই মোমেন্টে দেখতে পাচ্ছি একটা বিকাজির ভুজিয়া, আর সবাই এখানে হেসে চলেছে। ঠিক ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি না। তো কি ঘটলো এখানে বেসিক্যালি ব্যাপারটা? এই ভুজিয়ার প্যাকেটটা কোথা থেকে এলো? হ্যাঁ, ঘুমাচ্ছিলাম। তাহলে হ্যাঁ, আমরা যেহেতু জানি বন্দে ভারতে সবই ইনক্লুডেড, ওকে, তাই 6-7 রকম যা ছিল সবই আমরা পার হেড নিতে লেগে গেলাম। আমরা পার হেড সবাই মিলে নিতে লেগেছি। তা আমি তো ঘুমাচ্ছিলাম। আমি ঘুমে থেকে উঠে দেখছি একজন কেউ কিছু বিক্রি করছে, তারা চিপস টিপস দিচ্ছে। ফ্রি করে আরো এক্সাইটেড হয়ে বলে দিল আমাদের নিতে, তাই আমরা আরো নে আমরা ভাবলাম যে গোটা ট্রেন কি গাধা নাকি, যে নিচ্ছে না কেন কেউ কিছু, আর আমরাই কি। বাট ও বলছে ফ্রি, শুধু লাগেজের সমস্যা হতো না। মানে বেসিক্যালি আমিও তাই জানি যে এখানে যেগুলো দেওয়া হয় সেগুলো ফ্রি। আমার একমাত্র চিন্তা ছিল এরকম প্রত্যেকে যদি 6টা করে চিপস নিয়ে, আমরা এখানে 7 জন আছি, মানে 42টা প্যাকেট আমরা নিয়ে যাব কি করে? ট্রেনের দাম, টিকিটের দাম এমনি উঠে যাবে। তো আমরা বেসিক্যালি মোটামুটি 2000 টাকা বিল করে ফেলেছিলাম সব নিয়ে। ফাইনালি যখন জানতে পারলাম প্রত্যেকটার জন্য 30 টাকা করে দিতে হবে, তখন আবার ধরে রিটার্ন করেছে। মানে আমাদের লাখ ভালো যে সে নিয়ে গেছে দাদাটা, তাই নিয়ে গেল। যেগুলো আমাদের ফ্রিতে পাচ্ছিলাম, যে চাটা, ওটা আমরা নিলাম না। মানে ভয়ে তারপর থেকে একটা চাও দিতে এসছে, সেটা আমরা না করে দিয়েছি। যেটা পাওয়া হয়েছিল সেটাও পড়ে গেছে। ঠিক আছে, মানে খুবই খারাপ অবস্থা। ওই যে ওইদিকেও দেখুন, ওনারা এখনো মধ্যে খুঁজছে কিছু। এবার লজ্জায় আমরা মুখ ঢাকা নিয়ে শুয়ে নিচ্ছি। কেউ ডাকলেও আর আমাদেরকে ডাকবি না। আমাদের বন্দে ভারত ট্রেনের পুরীতে ড্রপ টাইম ছিল 12:50। তো আমরা কিন্তু কেউ এক্সপেক্ট করিনি যে লাঞ্চটা আমরা ট্রেনেই পাবো। বাট একদম ভাত, ডাল, চিকেন, আলু ভাজা, দই, শেষ পাতে আইসক্রিম, এবং একদম শেষে পাসও পেয়েছি আমরা ট্রেনে। তো এটা ছিল বেশ একটু সারপ্রাইজিং।
ফাইনালি আমরা নেমে পড়েছি পুরীতে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় গিরিগিরি, জয় গিরিগিরি। পুরী স্টেশনে পৌঁছানোর পর সেখান থেকে হোটেলে যাওয়ার জন্য 2-3টে উপায় থাকে। তো আপনারা যদি 2-3 জন হন তাহলে ওখান থেকে ডেফিনেটলি একটা অটো করে নিতে পারেন, বা আমরা যেহেতু 7 জন ছিলাম আমরা করেছিলাম এই ম্যাজিক গাড়িগুলো। তো এই ম্যাজিক গাড়ি করে আমরা ডিরেক্টলি পৌঁছে গেছিলাম হোটেলে। পুরীর রেলওয়ে স্টেশন এখন রিনোভেশনের কাজ চলছে ওখানে। তো এটা না পুরো মন্দিরের আদলে তৈরি করার কিছু একটা প্ল্যান চলছে যা দেখে মনে হচ্ছে। এখন সাইড দিক দিয়ে আপনার বেরোলাম, যেহেতু মেনটেন্যান্সের কাজ চলছে তাই। তো পুরোপুরি দেখাই যাচ্ছে, হয়তো নেক্সট 1-2 বছরে পুরোপুরি রেডি হয়ে যাবে এই স্টেশন, এবং তখন কিন্তু একটা দারুণ লাগবে এই পুরো স্টেশনটাকে দেখতে। তো অটোতে চড়ে আমরা ফাইনালি পৌঁছে গেছি হোটেলে। পুরীতে আমরা হোটেল নিয়েছি জীবন সাথী JS হোটেল। তো তারই 201 নম্বর রুমে আমি এখন যাচ্ছি, যেটা আমাদের জন্য অ্যালোটেড। তো এই হলো রুম, পুরো বিচ ভিউ রুম, একদম রুমের ব্যালকনি থেকেই ডিরেক্টলি বিচের ভিউ। এটা কিন্তু এই স্বর্গদ্বারের জায়গাটা নয়, স্বর্গদ্বার এবং তারপরে লাইট হাউসটা পেরিয়ে এই জায়গাটা। তো জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা, একটা প্রাইভেট বিচের মতন ব্যাপার আছে, খালি খালি কিন্তু খুব সুন্দর। হোটেলের নাম হচ্ছে হোটেল JS। এর একটা উপরে রুফটপ সুইমিং পুলও আছে, পুরোটাই দেখাবো, এবং সাথে এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে। এটা একটা সি থিমড রেস্টুরেন্ট তারা বলছে, ফার্স্ট টাইম একটা শিপ থিম টু বি স্পেসিফিক। তো গিয়ে দেখাবো পুরোটাই। রুমে একটু ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুরবেলা সমুদ্রে স্নান করার জন্য। তো জাস্ট রাস্তা পেরিয়েই আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে। মিলে যাচ্ছি একবার বিচে একটু স্নান করতে। এই বিচটা কাইন্ড অফ একটু প্রাইভেট বিচ টাইপের, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই বিচটার ব্যাপারে। একদম খালি খালি, একদম লেস ক্রাউডেড। যেটা ওই স্বর্গদ্বার জায়গাটা যেমন খুবই ক্রাউডেড, এটা কিন্তু সেরকম না। এখানে যে হোটেলগুলো হচ্ছে, হোটেলগুলো একদমই নতুন নতুন। আমরা আছি এই হোটেলে, এবং একদম বিচ ফেসিং, একদম সামনের দিকে যেটা রুম, সেরকম 2টো রুম আমরা নিয়েছি। আরও নতুন নতুন হচ্ছে এদিকে, কিন্তু এখনও সেরকম হোটেল গড়ে ওঠেনি, হবে হয়তো ইন ফিউচার। এদিকে গেলে হচ্ছে প্রথমে লাইট হাউস পড়বে, তারপর হচ্ছে স্বর্গদ্বার পড়বে। তো আমরা সেই জায়গাগুলোকে ছাড়িয়ে এই দিকটায় এসেছি যাতে একটু ফাঁকাতে থাকা যায়। তো এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স ভালো। এবার বিচের দিকে যাচ্ছি। এই যে যাচ্ছি, পুরো ফাঁকা একদম। আমাদের যদি বিকেলবেলা মনে হয় যে ওই স্বর্গদ্বারের দিকে যাব, একটু ওখানে দোকানপাটগুলো একটু বেশি, তো সেখানে ডেফিনেটলি আমরা যেতে পারি। বাট একদম ফাঁকা ফাঁকা বিচ এবং একটা প্রাইভেট বিচের এক্সপিরিয়েন্স নিতে হলে খুবই ভালো লাগবে। তো এবার আমি আপনাদের দেখাবো আমাদের হোটেলের রুম থেকে নাইট ভিউটা ঠিক কেমন। হোটেলের ব্যালকানি থেকেই সমুদ্রটা দেখা যাচ্ছে, আপনারা দূরে দেখতে পাচ্ছেন যে সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে। তো ঠিক রাস্তার এপার আর ওপার এরকম ব্যাপারটা। তো দুপুরবেলা হোটেলের রুমে এসেই আমরা একটুখানি ফ্রেশ হয়ে চলে গেছিলাম সমুদ্রে, এবং সমুদ্রে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে স্নান করে আমরা আবার হোটেলের রুমে এসে গেছিলাম। তো এখন সন্ধে হয়ে গেছে, আমাদের প্ল্যান হচ্ছে একটু স্বর্গদ্বার সাইডটা যাওয়া, কারণ ওদিকেই মেনলি দোকানপাটগুলো ওখানে। তো ওই দিকটা একটু যাবো এখন। সবাই যতক্ষণে রেডি হচ্ছে, আমি ভাবলাম একবার রুফটপে গিয়ে আপনাদের একবার সুইমিং পুলটা একবার দেখিয়ে নিয়ে আসি। এই যে সুইমিং পুল, সেই সুইমিং পুল, এই যে রুফটপ,
ইনফিনিটি সুইমিং পুল, দারুণ। জেএস হোটেল, তার ইনফিনিটি সুইমিং পুল, বাচ্চাদের জন্য আলাদা সুইমিং পুল এখানে করা। এই যে এটা বড়দের জন্য। আর একদম সামনেই পুরো সমুদ্র। এখানে চেয়ার টেয়ারও রাখা আছে, পুরো চেয়ারে বসে সমুদ্রের ভিউ নেওয়া যেতে পারে। এখানে আপনি বসতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, আর সাথে সমুদ্রের ভিউ অসাধারণ। পুরো রুফটপে আছে, এটা 5 তলায়, একদম সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে, পাশে এখানে সুইমিং পুল। কেমন? হোটেলটা এই জন্যই নেওয়া, একদম পুরো ইয়ের বিচের ধারে। হোটেলের রুমগুলোও ভালো। আজকে আমরা রাত্রে এখানকার রেস্টুরেন্টে ট্রাই করব, দেখা যাক কেমন হয়, বাট এখনো পর্যন্ত বেশ ভালোই। হ্যাঁ, এই যে পুরো যে এটা রাস্তাটা একদম দূর পর্যন্ত চলে যাচ্ছে, স্বর্গদ্বার পর্যন্ত যাবে একদম। তো তার আগে এখানে ওই লাইট হাউসটা পড়ে, লাইট হাউসের পরে স্বর্গদ্বার। ওই জায়গাটা অনেকটা ক্রাউডেড আসলে, প্রচুর হোটেল, পরপর লাইন দিয়ে হোটেল, একের পর এক। যে উপর থেকে ভিউটা একবার দেখাচ্ছে। রাতের বেলা বাইরে থেকে হোটেলটা দেখতে ঠিক এমন। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি একটা অটো ধরবো বলে। অটো ধরে আমরা যাব স্বর্গদ্বারে। তো আমাদের হোটেল থেকে একটা অটো ধরে আমরা এসে গেছি এখন স্বর্গদ্বারে। তো স্বর্গদ্বারই হলো মেন মার্কেট। এখানে খাজা গজার দোকান, জামা প্যান্টের দোকান, সব কিছু। তো আমরা খাজা গজাও কিনবো, বাড়ির জন্যও নিয়ে যাব। তো দেখতে থাকো। এই হলো সেই ফেমাস কাকাতুয়ার দোকান, কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার, যার গজা নাকি খুব বিখ্যাত। ভিড় দেখো জাস্ট একবার, মনে হচ্ছে না মেলা এখান। এই হলো সেই কাকাতুয়া, যার নামে এই দোকানের নাম। ইটস ভেরি ফেমাস কাকাতুয়ার গজা। কিরকম ভাবে বিক্রি হচ্ছে, মানে যেন হট কেক, একদম ভিড়। পুরী সমুদ্রে নর্মাল দিনেও এরকম মেলা হয়তো বসেই থাকে, বাট এই উইকে এখানে একটা এমনি আলাদা করে মেলাও হচ্ছে। ওই যে দূরে নাগরদোল্লা ঘুরছে, আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করবো। ওটা বেশ কিছুটা দূরে আমাদের এখান থেকে। কারেন্টলি আমরা এই স্বর্গদ্বারের মেন পয়েন্টটাই আছি, এখান থেকে আমরা ওই দিকটাই যাব। চলো যাওয়া যাক একটু বিচের দিকে। পুরীর সমুদ্র দেখতে দেখতে তার সাইডে এরকম চেয়ারে বসে থাকা এবং সাথে ভুট্টা খাওয়া, এটার মজাটাই আলাদা। কি তাই না? সামনে সমুদ্র, তারপরে এখানে বসে বসে চেয়ারে বসে ভুট্টা খাওয়া। ଆଉ କମ୍ପାଉଣ୍ଡ ଚলে ଆସିଥିଲେ ମୁଁ 250 ଟଙ୍କା ଦେଇଥାନ୍ତୁ, ତାହେଲେ ଦୋକାନ ବେଲା
হবে কিনা পুরী আমাদের প্রাণের একটা তীর্থক্ষেত্র, সেইখানে আসতে আমাদের বারবারই ভালো লাগে। সেই 20 বছর আগে ছেলে মেয়েরা যখন অনেক ছোট ছিল তখন এসেছিলাম, আজও এসে খুবই ভালো লাগছে। কিছু কিছু চেনা দোকানও আছে, দেখতে পেয়ে ভালো লাগছে। আর পুরীর খাজা গজা খেতে তো আমরা বরাবরই পছন্দ করি, পুরীর প্রসাদ। এখনো পুরীর মন্দিরে যাওয়া হয়নি, কালকেই যাব। কালকে যাব মন্দিরে, হ্যাঁ কালকেই যাব। সেহেতু আমরা একটু সমুদ্রের ধারে এই রাতটা সন্ধ্যেবেলার থেকে ঘুরে বেড়ালাম, খুব ভালো লাগলো। আর কেউ কিছু বলবে? পুরীতে আমরা এসেছি, অনেক ছোটবেলাতে এসেছি পুরীতে। সেই পুরী মানেই কাকাতুয়ার যে লাইন দেখলাম আমরা, তো এখন অবধি নিতে পারিনি খাজা গজা। যাই হোক, এমনি টেস্ট করেছি আজকে দুটো টেস্ট দোকান থেকে। করেছি, বাট কাকাতুয়ারটা নিতে পারিনি লাইন দেখে। বলুন। পুরী কোনোদিন পুরোনো হয় না। হ্যাঁ পুরী কোনোদিন পুরোনো হয় না। হ্যাঁ 20 বছর আগে আমরা এসেছিলাম, আবার এখন এলাম, খুব ভালো লাগছে। 20 বছর আগে আমরা এসেছিলাম। তোমরাও কি 20 বছর আগে এসছো? মোটামুটি একই, ওই একটু 19-20 হবে হয়তো। বাহ, হ্যাঁ, তখন তো মানে সবাই শিল্প ছোট ছিল। বাঙালিদের কিন্তু তীর্থক্ষেত্র পুরীটা একটা খুব কমন। তো তোমরা সবাই 20 বছর আগে এসে যে শুনে খুব অবাক হচ্ছি, মানে সত্যি আমিও তাই। আসলে কি হয়, বাঙালিরা বলে এদিক ওদিক যাবো, আসলে দীপুদাই ঘোরা হয় না হয়তো সবার, আমারই হয়নি। দীপুদা মানেটা কি? দীপুদা মানে দার্জিলিং, পুরী আর দীঘা। বাপরে, আমার কিছু ঘোরা হয় হলো দার্জিলিং। ওর এখনো দার্জিলিংয়ে ঘোরা হয়নি। আমার হয়তো ঘোরা হয়েছে সুইডেন ফেরত, বাট দার্জিলিংই ঘোরা হয়নি। তাহলে বলো, এরকমই হয়। হ্যাঁ, ঠিক আছে। দেশ হোক বা বিদেশ, বাঙালি খাবারের না কোনো অল্টারনেট হয় না। তো এখানে পুরীতে এসেও আজ আমরা এসো বসো আহারে 16 আনা বাঙালিতে ঢুকছি আমাদের ডিনার করতে। দেখা যাক কি পাওয়া যায়। হ্যালো, এখানে ডিনার করে আমরা ফিরে গেছিলাম আমাদের হোটেলে, এবং এভাবেই আমাদের পুরীতে আমাদের প্রথম দিনটা শেষ হয়েছিল। দেখা হচ্ছে কাল সকালে। এটা হলো আমাদের হোটেলের ডাইনিং হলটা। তো এখন ব্রেকফাস্টের সময় আমি এসেছি, দেখা যাক কী কী আছে। সাবু, তারপরে হলো বড়া, পোহা, ইডলি, পুরি সবজি, মোটামুটি সব কিছুই যা যা থাকা দরকার ব্রেকফাস্টে সব কিছুই আছে। এদিকে ব্রেড টোস্ট, ওদিকে জুস, চা, আর তার সঙ্গে উপরি পাওনা হলো এই সমুদ্রের ভিউ দেখতে দেখতে বসে থাকা। তো বাবারা এখন এখানে বসে আছে এবং চা খাচ্ছে। তো আজকে আমরা মন্দিরে যাব, তাই সবাই ব্রেকফাস্ট করলো না, সবাই খালি পেটে উপোস করেই যাচ্ছে। বাবারা জাস্ট একটু চা খেয়ে নিল, এরপর আমরা বেরোবো। হোটেলের সামনে থেকেই বাস নিয়ে আমরা রওনা হলাম মন্দিরের উদ্দেশ্যে। আগের দিন রাতের কথা মতো আমাদের মন্দিরের পূজারী বলে দিয়েছিলেন যে আমাদের দক্ষিণ দরজা বা ঘোড়া দরজার দিকে যেতে হবে। তো আমরা মন্দিরের সেই ঘোড়া দরজার উদ্দেশ্যেই এখন এগোচ্ছি। এই যে প্রথম মন্দিরের প্রথম দর্শন। জয় জগন্নাথ। জগন্নাথ দেবের টেম্পলে একটা কথিত আছে যে হাওয়া যেদিকে বয় না, এই মন্দিরের যে এই ধ্বজা সেটা কিন্তু তার উল্টো দিকে বয়। তার প্রমাণ দেওয়ার যদি কোনো সুযোগ আমার পক্ষে হয় তাহলে আমি দেওয়ার চেষ্টা করব, বাট আপাতত আমি যেটা দেখছি সেটা এইদিকে এখন যাচ্ছে। গাছের পাতাটা কিন্তু আমার মনে হচ্ছে একটু অন্যদিকে নড়ছে, বাঁ দিকে, বাট
মন্দিরের ধ্বজা কিন্তু ডান দিকে নড়ছে। এটা একটা খুব আশ্চর্যজনক জিনিস, পুরীর মন্দিরে এটা ঘটে থাকে। এটাকে বলা হয় মন্দিরের দক্ষিণ দরজা বা ঘোড়া দরজা। ওই যে ঘোড়ার স্ট্যাচু দেখতে পাচ্ছি, তো এটা দিয়ে আমরা ঢুকবো। এর ভিতরে কিন্তু আর ক্যামেরা অ্যালাউড নয়, তাই এখানেই আমাদের মোবাইল রেখে ভেতরে ঢুকতে হবে। মন্দিরে সুষ্ঠুভাবে পুজো দিয়ে ভোগ খেয়ে এখন আমরা বাইরে বেরিয়ে এলাম। আমরা মন্দিরে পুজো দিয়ে জাস্ট বেরোলাম। মন্দিরের ভিতর তো আর মোবাইল অ্যালাউ হয় না, তাই পুরো জিনিসটা হয়তো ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না, বাট আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো হয়েছে। তো আমি পুরো ডিটেলসটা আপনাদের জানাবো ভিডিওতে, একটা অডিওর মাধ্যমে তো ডেফিনেটলি আমি দেবো। পুরো জিনিসটা কি করা উচিত, কিভাবে বুকিং করলে আপনারা সুষ্ঠুভাবে করতে পারবেন, মানে মন্দিরে দর্শন, তারপর এখানে বসে ভোগ খাওয়া থেকে শুরু করে সব কিছু যেভাবে করলে আপনাদের সুবিধা হবে সেটা আমি বলার চেষ্টা করব। আশা করি আপনারা যখন আসবেন নেক্সট টাইম পুরী, সেটা যদি আপনারা ফলো করেন তাহলে উপকৃত হবেন। তো সেই ডিটেলসটা দেওয়ার আপনাদের চেষ্টা করব। বেসিক্যালি আমরা আগের দিন রাতে স্বর্গদ্বারে গিয়ে একটা পান্ডার কন্ট্যাক্ট পেয়েছিলাম, তো সেই পান্ডার কন্ট্যাক্টের ডিটেলস আমি দিয়ে দেবো, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ইনি আজকে আমাদের পুজোর সময়তে হেল্প করেছেন, ইনি হচ্ছেন এখানকার পান্ডা। তো তার ডিটেলসটা একটু বলে দিন। আমার নাম হলো বাসুদেব সিংহারি, মন্দিরে ঘোড়া দরজার সামনে আমার বাড়ি। আমরা হলো রাজার বাড়ির পান্ডা। ওকে, আপনার ফোন নাম্বারটা একবার বলে দিন। 98611 98611 42 42 123। তো আপনারা যারা আসতে ইচ্ছুক তারা এখানে যোগাযোগ করতে পারেন। আমি অনেক পুরীর মন্দিরের পান্ডাদের ব্যাপারে আমি অনেক রকমের এক্সপিরিয়েন্স শুনেছিলাম, কিন্তু আমাদের আজকের এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল। ইনি এনার চার্জ যথেষ্ট ন্যূনতম এবং নিজের ইচ্ছামতো যত টাকার আপনি পুজো দিতে চান সেটা আপনি দিতে পারবেন, এবং তার বিনিময়ে তিনি পুজো দেওয়া, দর্শন এবং ভোগ খাওয়া সব কিছুর ব্যবস্থা করে দিয়েছিলেন। আমাদের কিন্তু এই এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো লেগেছিল এবং সবাই তাতে এগ্রি করেছিল। আমরা ঢুকেছিলাম ঘোড়ার দরজা দিয়ে, বাট এটা হচ্ছে মেন গেটের বাইরের ভিড়টা। এখন দুপুর 2:30 বাজতে যাচ্ছে, বাইরের ভিড়টা একবার দেখুন, বিরাট ভিড়। এটা হচ্ছে মেন দরজা থেকে ভিউটা, সিংহ দরজা যেটাকে বলে, সিংহ দুয়ার। বাইরে কিন্তু এখনো বিরাট বড় লাইন, দূর পর্যন্ত লাইন। তো আমরা আগের দিন না পান্ডার সঙ্গে কন্ট্যাক্ট করে তারপর গেছিলাম, একটা পান্ডার সঙ্গে কথা বলে নিয়ে তারপর গেছিলাম, যেটা অনেকে সাজেস্ট করেছিল, ওটা করলে আপনাদের দর্শনে সুবিধা হবে বলেছিল। তো আমরা কিন্তু খুব ভালোই দর্শন করে এখন বেরিয়ে আসছি, বাট এখনও যারা ঢুকতে চাইছে তারা কিন্তু বিরাট বড় লাইন তাদের। এটা হলো হোটেলের রিসেপশনের জায়গাটা। তো এখানে আমরা সবাই ওয়েট করছিলাম সবারই আসার জন্য। তো সবাই এসে গেলে আমরা এখান থেকে অটো নিয়ে আবার যাবো স্বর্গদ্বার, কারণ আজকে একটু টুকটাক বাজার করার আছে। আমাদের পুরী ট্রিপের শেষ বেলায় আজকের প্ল্যান হচ্ছে কিছু কেনাকাটি বাজার করা। তো যথারীতি আমরা কটকের স্পেশাল ওই কটকি ছাটের কিছু কুর্তি, জামা, প্যান্ট এসব কেনার জন্য আসা হয়েছে। কেনাকাটি চলছে। কেনাকাটি মানে দোকানের মধ্যে একদম মানে ড্রেস পরেও নিয়েছে, পরেও দেখা চলছে একদম। ঠিক আছে, হয়ে গেছে। বাজার থেকে টুকটাক কিছু বাজার করে তারপর আমরা আগের দিনের মতোই এসে গেছিলাম এই মেলাতে, এবং মেলার ধারেই সমুদ্রের ধারে চেয়ার নিয়ে আমরা কিছুক্ষণ বসে সময় কাটাচ্ছিলাম। তো পুরীর সমুদ্রের ধারে আমরা এখন খাচ্ছি ছানাপোড়া। ছানাপোড়া হচ্ছে উড়িষ্যার খুব পপুলার একটা মিষ্টি। তো এই হচ্ছে, একবার দেখে এবার হাত ছাড়াও, এই যে এটা হচ্ছে ছানাপোড়া, মিল্ক কেক বা ছানার কেকের মতন ছানাপোড়া বলে জিনিসটাকে। এবার তোলা দেখি, হ্যাঁ এই যে ছানাপোড়া এটাকে বলে। তো পুরী সমুদ্রের ধারে ধরে বসে আমরা এখন ছানাপোড়া খাচ্ছি। না খেলে ধরো তো, 6টা কি করে হয়ে গেল?
পুরীর সমুদ্রে কিছুটা সময় কাটিয়ে এবার হোটেলে ফেরার পালা, কারণ আজকে প্ল্যান ছিল রাতের ডিনারটা আমাদের হোটেলেই করব, বাইরে কোথাও না। Sing better, shake your body, shine like stars. Baila, baila, and keep it going, no queda igual. টুডে ইজ দ্য লাস্ট ডে অফ আওয়ার ট্রিপ। তো সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দেব স্টেশনের উদ্দেশ্যে। তো আজকে হলো বেসিক্যালি ফিরে যাওয়ার পালা। আজকে শেষ দিন, আমাদের 10:25-এর ট্রেন ধৌলি এক্সপ্রেস। তো আমাদের অটো এসে গেছে, অটোতে করে আমরা যাব স্টেশন। তো বাই বাই পুরী, আবার আসবো ডেফিনেটলি। বাঙালিদের ট্রিপ মানে তো পুরী ডেফিনেটলি, যদি আমরা অনেক দিন পরে পুরীতে এলাম। তো এবারের মতো জার্নি এখানেই শেষ হচ্ছে। ট্রেনের কিছুটা পার্ট হয়তো দেখাবো আমি। এই হোটেলে আমরা ছিলাম, এই সামনে হচ্ছে সি বিচ। আবার দেখা হচ্ছে পুরী, টাটা। এটা হলো আমাদের পুরী হাওড়ার ধৌলি এক্সপ্রেস, যেটাতে করে আমরা ফিরেছিলাম। তো বেসিক্যালি আমরা রিটার্ন টিকিটটা আগে থেকে কাটিনি, কারণ প্ল্যানটা কখনো ফিক্স ছিল না। তো তার জন্য আমরা বন্দে ভারত বা অন্য ট্রেনের টিকিট না পাওয়ায় এটাতে টিকিট কেটেছিলাম তৎকালে। তো সেই ট্রেনে করেই এখন আমরা ফিরছি। ওই দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হলো হীরাকুন্দ ড্যাম, যেটা মহানদীর উপর অবস্থিত, এবং এটা হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট ড্যাম, যেটা 10 কিলোমিটারের উপর বিস্তৃত, এবং এটা উড়িষ্যার সম্বলপুর ডিস্ট্রিক্টে। ট্রেনে ফেরার পথে ট্রেনে বসে জোম্যাটোতে খাবার অর্ডার করারও একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। আইআরসিটিসি থেকে পাঠানো লিঙ্কে ক্লিক করে আমরা জোম্যাটোতে অর্ডার করেছিলাম এটা, এবং সেটা খড়গপুর স্টেশনে ডেলিভারিও নিয়েছিলাম। আমি বেসিক্যালি অর্ডার করেছিলাম একটা পিৎজা, যেটা আমাদের স্টেশনে এসে ডেলিভারি করে দিয়ে গেছিলো। তো এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স হয়েছিল, কারণ ট্রেনে জার্নি হয়তো অনেকেরই ভালো লাগে, বাট ট্রেনের খাবার অনেকেরই পছন্দ হয় না। তো তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা সলিউশন হতে পারে। পুরী জার্নির এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।